গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মৌ আদ্রি। এবার মশলার জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কেটে নেবো, দিয়ে এগুলো ভাজবো। আর এদিকে আমার পেঁয়াজ টেয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই কটা কাজু আর কটা মগজ দিয়ে দিচ্ছি। যেমন কি আমার রেসিপিটার নামই হচ্ছে শাহি চিকেন, তাই শাহি চিকেন, তার জন্য এর মধ্যে কাজু, মগজ এসব আমি দিয়েছি। এগুলো ভাজা ভাজা হয়ে এসছে, আর কিছুক্ষণ আমি ভাজা ভাজা করবো, দিয়ে তারপরে এগুলো তুলে নেব। এই যে আমার এই মশলাটা ভাজা হয়ে এসছে, এবার আমি এগুলোকে চলো তুলে নিই।
আমি 100% গ্যারেন্টি দিচ্ছি চিকেনটা ফেভারিট হয়ে যাবে। কিছুক্ষণ আমি এটাকে ঢেকে রেখে দেবো। এই যে আমার চিকেনটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই ফ্রেশ ক্রিমটুকুনি, ফ্রেশ ক্রিম আর যে কাসুরি মেথিটা দেওয়া আছে। দিয়ে আমি ফ্রেশ ক্রিমটা ঢেলে দিয়েছি, আর একটুখানি আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা ঝাল অনুযায়ী যেভাবে এই ঝাল খান আপনারা ওইভাবে আপনারা দিতে পারেন। আমি ফ্রেশ ক্রিমটা, এটা ঘরেই ফ্রেশ ক্রিমটা আমি ইউজ করেছি। আপনারা ঘরে ফ্রেশ ক্রিমটা না থাকলে আমুলের ফ্রেশ ক্রিম যেটা পাওয়া যায় মার্কেটে ওইটা ইউজ করতে পারেন। আমরা ঘরে চিকেন তো বানাই, কিন্তু নর্মাল এইভাবে খুবই কম আর রেয়ার বানানো হয়। এই শাহি চিকেনটা আপনারা রুটি, লুচি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস সবার সাথে খেতে পারবে। এইটার টেস্টটাও খুবই অসাধারণ। এই রেসিপিটা আপনারা পার্টি পারপাসেও ইউজ করতে পারেন। একবার আপনারা ঘরে ট্রাই করবেন এই রেসিপিটা, আশা করি সবার ভালো লাগবে। চলো, আমার শাহি চিকেনটা হয়ে গেছে। চলো, আশা করি আমার রেসিপিটা আপনাদের সবাই ভালো লাগবে। চলো, আজকের মতন আমি কুকিং ব্লগটা শেষ করলাম। টাটা, বাই বাই। এই রেসিপিটা ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।